পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া ও জিকির কখনোই মিস করবেন না। অনেকে ফোন করে বলেন যে হুজুর জিকির তো অনেক করি, কিন্তু এমন জিকিরের কথা বলেন সবচাইতে গুরুত্বপূর্ণ কোন জিকির, যে জিকিরগুলো করলে আমাদের লাইফ চেঞ্জ হবে, আমাদের জীবনটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে, যেই জিকিরের মাধ্যমে আল্লাহকে পাবো, যেই জিকিরের মাধ্যমে রাসূলকে পাবো, যেই জিকিরের মাধ্যমে কবর থেকে মুক্তি পাবো, যেই জিকিরের জন্য ফুলসিরাত চোখের পলকে পার হতে পারবো, যেই জিকির করার জন্য আমরা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সূর্য মাথার উপরে যখন আসবে সেই সময়টা আরশের ছায়ার তলে জায়গা পাবো, এমন কিছু আমলের কথা বলেন বিজলির গতিতে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবো। এই ধরনের কিছু জিকিরের কথা আজকে আপনাদেরকে মেসেজ দিব, খুবই গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। সবচাইতে দামি জিকির, যে জিকিরের উপরে আর কোনো জিকির হতে পারে না, কোরআন আর সহিহ হাদিস থেকে আমি আপনাদেরকে এটা মেসেজটি দিব। খুব গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবসময় দরুদের আমল করবেন। 1 নম্বরে, যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কমপক্ষে 50 বার যদি ধৈর্য থাকে আপনার, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে দরুদ শরীফ পড়বেন, জীবনে যা চাবেন তাই পাবেন। চাকরি হচ্ছে না, পাবেন। ব্যবসায় আপনার বিভিন্ন লস হচ্ছে, আপনি পাবেন। ঋণের বোঝা নিয়ে আছেন, আপনার আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আপনি ডিপ্রেশনে থাকেন, শারীরিকভাবে অসুস্থতা নিয়ে থাকেন, কষ্টের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, যে কোনো জায়গায় আছেন, আপনি সফল হতেই পারছেন না কোনোভাবেই, আপনার জীবনে সাকসেস হতেই পারছেন না কোনোভাবে, আপনি লাভ করতে পারছেন না কোনোভাবেই, আপনি দরুদের আমলটা করেন, আপনার মুখে সবসময় 24 ঘন্টা দরুদ রাখেন, এক সপ্তাহের ভেতরে আপনি একটা যথাযথ ফল ইনশাল্লাহ আপনি পাবেন। বিশ্বাসের সাথে করেন। দরুদ শরীফ এটা কোনো বানোয়াট জিনিস নয়, এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত যে দরুদের আমল যে ব্যক্তি করবে তার মনের সকল চাহিদা অপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পূর্ণ করে দেবেন। 2 নম্বরে ইস্তেগফার। ইস্তেগফার যে ব্যক্তি পড়বে তাই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। ছোট যদি ইস্তেগফার যদি আপনি পড়েন, আস্তাগফিরুল্লাহ, তাও হবে। যদি আপনার ধৈর্য থাকে আর বেশি যদি পারেন, তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আপনি বেশি বেশি জপতে থাকেন। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়বেন, 50 বার। যদি ধৈর্য না থাকে, সময় না থাকে, টাইম না থাকে, ব্যস্ততার কারণে, যদি আপনি ব্যবসার কারণে, চাকরি বাকরি করার কারণে যদি আপনার সে সময় না থাকে, আপনি কমপক্ষে 5 বার, 7 বার, 10 বার পড়ার চেষ্টা করবেন। মুস্তাজাবুদ দাওয়া থাকবে আপনার মুখটা, আপনার মুখ দিয়ে যা বের হবে, যা সাপ্লাই হবে, সবটা আরশে আযমে নক করবে এবং কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বরে বলবো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। এত গুরুত্বপূর্ণ একটা জিকির, যে জিকির করে বহু মানুষ বলেছে হুজুর আমার জীবন চেঞ্জ হয়ে গেছে, এই জিকিরের কথা শোনার পর আমার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, এই জিকির করার পর আমার চাকরি ছিল না, আমার চাকরি হয়েছে হুজুর, আমার এই জিকির করার পর থেকে আমার ছেলে মেয়ে কথা শুনতেছিল না, আমার ছেলে মেয়ে কথা শোনে, এই জিকির করার পর থেকে আমার পরিবারে অভাব অনটনের ছাপ আর নাই। এই জন্য পরীক্ষিত আমল ইয়াজাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, অবহেলা করবেন না। 4 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করবেন। আপনি গাড়ির মধ্যে আছেন, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঠের মধ্যে আছেন, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবেন আপনার মনের সকল শূন্যতা দূর হয়ে যাবে, টেনশন দূর হবে, উৎকণ্ঠা দূর হয়ে যাবে। দোয়া ইউনুস পড়ার চেষ্টা করবেন 5 নম্বরে, যেটা পড়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। সেখানে কোনো প্রটোকল ছিল না, সেখানে কেউ হেফাজতের মালিক ছিল না, তখন কিন্তু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ার পরে কিন্তু সেখান থেকে আল্লাহ পাক হেফাজত করলেন। এখনো যদি কোনো মানুষ এই দোয়া বেশি বেশি জিকির করে, বিপদ আপদ বালা মুসিবত থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। লা